কি আজকের বিষয়বস্তু কি? সাউন্ডটা একটু ঠিক আছে? ওম একদন্ত মহাকায়ং লম্বোদর গজাননম বিঘ্ননাশকরং দেবং হিরম্বং প্রণমাম্যহম সর্ববিঘ্ন বিনাশায় সর্বমঙ্গলহেতবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমো নমঃ। আজ গণেশ চতুর্থী। সারা ভারতবর্ষে গণপতি ভগবানের জন্মদিন রূপে আজকের দিনটি সূচিত। সেই উপলক্ষে উৎসব পালিত হচ্ছে সর্বত্রই। যে গণপতি ভগবানের উৎসব সর্বদিকে পালিত হচ্ছে সেটা হচ্ছে পার্বতীর প্রিয় পুত্র হিসাবে, যিনি করভাকৃতি, স্থূলাকৃতি, গজেন্দ্র বদন, লম্বোদর মহাকায়, যার ধ্যান বর্ণনায় এরূপ বর্ণিত আছে। গণপতি ভগবানের প্রকট তিথি যে আজ চতুর্থী, সে বিষয়ে বিভিন্ন পুরাণে বিভিন্ন উপাখ্যান বর্ণিত আছে। স্কন্দ পুরাণ, শিব পুরাণ, বৃহদ্ধর্ম পুরাণ, ব্রহ্ম ভবৈত্য পুরাণ, মুদ্গল পুরাণ ইত্যাদি বিভিন্ন গ্রন্থে, বিভিন্ন পুরাণে ভগবানের আবির্ভাব কীভাবে হলো, যেরূপে আমরা গণপতি ভগবানকে দেখি, গণেশ ঠাকুরকে দেখছি, যার মস্তক হচ্ছে হাতি মুখ, যার বড় বড় কান, ছোট ছোট চক্ষু, বড় উদর, লম্বোদর যাকে বলা হয়, মহোদর বলা হয়। তিনি কিভাবে আমাদের কাছে প্রথমে প্রকটিত হলেন, সেই বিষয়ে অসংখ্য পুরাণে অসংখ্য তার জন্ম বৃত্তান্ত বর্ণিত আছে। আমরা দুই একটি প্রথমে জানব। শিবপুরাণ থেকে প্রথমে পার্বতী একবার কৈলাসে নন্দীকে দাঁড়ি করে অন্তপুরে তিনি স্নানে গিয়েছিলেন। তখন কৈলাসে শিব ছিলেন না। হঠাৎ শিব এসে নন্দীকে হটাইয়ে তিনি অন্তপুরে প্রবেশ করলেন। এতে পার্বতী একটু বিব্রত বোধ করলেন। তিনি বিরক্ত হলেন, তিনি রাগান্বিতও হলেন। তিনি ভাবছেন, নন্দীকে দাঁড়ি করেছি, নন্দী তো শিবেরই অনুচর, তারই নিজের জন, তো আমার কথা শুনবে কেন?
আমার তা আপনজন বলতে কেউ নেই। তখন তিনি জয়া বিজয়া দুইজন সহচরীর সাথে পরামর্শ করে তিনি একটি বিভিন্ন পুরাণ আছে গাত্রমল থেকে, কোনো পুরাণে আছে জল থেকে, কোনো পুরাণে আছে তার প্রসাদনে যে হলুদ আছে হলুদ থেকে, এইভাবে তিনি একটি পুতুল নির্মাণ করে তাকে প্রাণ সঞ্চার করে বললেন, বাবা তুমি এখানে বসো। বলে, মা আমার কাজ কি? বলে, কাউকে অন্তঃপুরে প্রবেশ করতে দেবে না। বাস, এর নাম হলো গণেশ। কিছুক্ষণ পর শিব আসলেন, তার ভূত প্রেত যত আছে দলবল নিয়ে। তিনি একদম প্রথমে যখন প্রবেশ করতে চাইলেন, বালক গণেশ লাঠি নিয়ে দাঁড়িয়ে গেলেন। বলে, অন্তঃপুরে যেতে নিষেধ। বলে, তুমি আমাকে চেনো না, আমি শিব। বলে, যে হবে হোক। তিনি তো জানেন না শিবকে, শিবকে তিনি চেনেন না। এবার শিব তার অনুচরদের বলেন, একে হটাও। হঠাৎই ওরা সবাই হটে গেছেন, বালক দাঁড়িয়ে আছে। দেখছেন মহাবিপদ, একে তো এর সঙ্গে কেউ পেরে উঠছেন না। তখন আসলেন সেখানে বিষ্ণু আসলেন, নারদ আসলেন, অনেক দেবতারাও আসলেন। শিবকে অপমানিত করছেন, এ কোন বালক? এর তেজস্বী বালক কে? কার সঙ্গে যুদ্ধ হচ্ছে? আমরা কেউ উঠে পাচ্ছেন না। তো নারদের পরামর্শে বিষ্ণু শিবকে বললেন, আমাকে মোহিনী মায়ে আচ্ছন্ন করব, আপনি সে সময় তাকে মুণ্ডচ্ছেদ করবেন। তারা কেউ জানতো না এই বালককে। তাই হলো বালকের মুণ্ডচ্ছেদ হলো, শিব ত্রিশূল নিক্ষেপ করে দিয়েছেন। ওইদিকে পার্বতী এই অবস্থা দেখে তিনি রাগান্বিত হলেন। রাগান্বিত হয়ে তিনি সৃষ্টিকে ধ্বংস করার উদ্যোগ নিলেন। তিনি দুটি সত্য দিলেন। অতি সত্তরে এই বালকের জীবনে শরীরে প্রাণ সঞ্চার করা যায়। এবং দ্বিতীয় সত্য হলো, এ বালক দেব মানব সকলের পূজ্য হবে এবং সকলের সর্বাগ্রে পূজ্য হবে। এই সত্য মেনে নিলেন। শিব শান্ত হলেন এবং ব্রহ্মাকে বললেন, আপনি যান, উত্তর দিকে গমন করেন এবং প্রথমেই যে প্রাণীটি দেখতে পাবেন, যাকে দেখতে পাবেন, তার মস্তক চ্ছেদ করে নিয়ে আসেন। তখন সেখানে দেখা গেল তিনি একটা হাতির, বালো হাতির, শিশু হাতির মস্তক চিহ্ন করে নিয়ে আসলেন এবং সেটাই গণেশের স্কন্ধে সংযুক্ত করে মন্ত্রপুত করে প্রাণ সঞ্চার করলেন এবং বললেন, আজ থেকে তুমিও আমার পুত্র। শিবজি বলেন, এবং তোমার পূজা যারা করবে তাদের সকল কার্যে সিদ্ধ হবে এবং তুমি হবে গণাধিপতি, সকলের অধীশ্বর। গণযোগ ঈশ গণেশ, গণ মানে জনগোষ্ঠী, সকল গণের যিনি অধিপতি তিনি হলেন গণেশ ভগবান। অর্থাৎ তিনি সকলের মধ্যে তিনি বিরাজ করছেন, ঈশ্বরূপে আত্মা রূপে সকলের মধ্যে বিরাজ করছেন। যার যার আত্মা তার তার গণেশ আত্মারূপে সকলের মধ্যে বিরাজ করছেন। এটা হচ্ছে আমরা পার্বতীর প্রিয় পুত্র হিসেবে দেখতে পাচ্ছি। একে শাস্ত্রে বলা হচ্ছে মহাগণপতির অবতার। অর্থাৎ এর উপরে একজন গণপতি আছেন, তার নাম হলো মহাগণপতি। অথর্ব শিরে যাকে বলা হচ্ছেন পরব্রহ্ম বা পরাবরব্রহ্ম, অর্থাৎ তিনি পরব্রহ্ম, তিনি নির্গুণ পরব্রহ্ম। তারই অবতার হলেন আমাদের পার্বতীর প্রিয় পুত্র গণেশ। শিবপুরাণ এটা হলো। আবার অন্য একটি পুরাণে বলছেন শিব এবং পার্বতী পুত্র লাভের আশায় পুণ্যব্রত করছিলেন এবং বিষ্ণু পূজা করছিলেন এবং বিষ্ণু তাদের স্তবে, পূজায়, আরাধনায়, অর্চনায়, তপস্যায় সন্তুষ্ট হয়ে তাদেরকে বরদান করলেন, আমি প্রতিকল্পে তোমাদের পুত্র হয়ে জন্মগ্রহণ করব। সেই দিক দিয়ে গণেশ হলেন বিষ্ণুর অবতার। এটা কোন কল্পের কথা? এটা হচ্ছে ব্রাহ্মকল্পের কথা। বর্তমান চলছে শ্বেত বরাহ কল্প।
ইতিপূর্বে 3টা কল্প সৃষ্টির মধ্যে সমাপ্ত হয়েছে। ব্রহ্মকল্প, পাত্মকল্প, নীলবরাহ কল্প, 3 কল্প শেষ, এখন শ্বেত বরাহ কল্প চলছে। সেই ব্রাহ্মকল্পে তপস্যা করেছিলেন পার্বতী শিব। বিষ্ণু তাদের সম্মুখে এসে বরদান দিয়েছিলেন, আমি তোমাদের পুত্র হয়ে প্রতিকল্পে আসব। সেই হিসাবে গণেশের জন্ম হলো। কৈলাসে বিশাল ধুমধাম রূপে জন্মোৎসব পালিত হচ্ছে। স্বর্গের সকল দেবতাদের নিমন্ত্রণ করা হয়েছে, সকল দেবতা আসলেন, কিন্তু শনি আসতে চাইছিলেন না। সূর্যপুত্র শনি বলছে, না, আমার দৃষ্টি তো খারাপ, যদি কিছু অমঙ্গল ঘটে যায়। পার্বতী বলছে, না, আসতে হবে, কোনো দেবতা বাদ যাবে না আমার ছেলের জন্ম উৎসবে, সকল দেবতার আগমন ঘটতে হবে। তারপরও শনি সকলের পিছনে এক পাশে বসে রইলেন, যাতে তার দৃষ্টি গণেশের দিকে না যায়। আর পার্বতী কি করলেন, পুত্রটাকে তার সম্মুখে নিয়ে আসলেন। দেখো আমার পুত্রদের কত সুন্দর, অনিন্দ্য সুন্দর, একবার স্বর্গের দেবজ্যোতি যেন এখানে মূর্তরূপ ধারণ করে এসেছেন। শনি আর কি করবেন, বাঁকা নয়নে এক কোণে দেখলেন, সাথে সাথে মস্তক কষে বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হল। এমন অবস্থা দেখে শিব পার্বতী, বিশেষ করে পার্বতী, তিনি অজ্ঞান আচ্ছন্ন হয়ে গেলেন। কি করা যায়? তখন বিষ্ণু তিনি ছুটলেন, তিনি পুষ্পভদ্র নদীর তীরে গেলেন। শিব বলেছেন যান সেখানে, এবং সেখানে একটা দৈববাণী হল যে পুত্রের এখনো প্রাণ সঞ্চার করা যাবে যদি হস্তিমুণ্ড এনে এর গলার মধ্যে সংযোজন করা যায়, যে হস্তিমুণ্ড উত্তর দিকে শায়িত থাকবে। আর বিষ্ণু ছুটলেন সে অনুসন্ধানে। তিনি পুষ্পভদ্র নদীর তীরে গিয়ে দেখলেন এক হস্তি, তার হস্তিনী তার বাচ্চা বালক শাবক হস্তিপুত্র নিয়ে উত্তর দিকে শয়ন করে শুয়ে আছেন। আর বিষ্ণু তার সুদর চক্র দিয়ে হস্তির মুণ্ডচ্ছেদ করলেন। সাথে সাথে হস্তিনী আর বাল হস্তি তারা কান্না জুড়ে দিলেন, আমাদের বাবাকে। আর হস্তিনী বলছে, আমার স্বামীকে কেন বিনা কারণে হত্যা করা হলো। কোন কারণে যে এটা হত্যা করা হলো সেখানে বর্ণনা করার সময় নেই। ওইদিকে বালক গণেশের মুন্ড পাত হয়ে গেছে। বিষ্ণুদেব তার মন্ত্র বলে দ্বারা ওই মুন্ড থেকে আরেকটি মুন্ড সৃষ্টি করলো, অর্থাৎ 2টা মুন্ড হল। একটা মুন্ড আবার সে কাটা হস্তির মস্তকে লাগিয়ে দিয়ে অপর মুন্ডটাকে নিয়ে এনে মন্ত্র পুত করে গণেশের মস্তকে সঞ্চার করা হল। তখন সেখানে সবাই স্তব করলো, স্তুতি করলো, সকল আশীর্বাদ প্রদান করলো। এবং শিব বলছেন, আজ থেকে আমার পুত্রের উপাসনা যারা করবে, আমার পুত্রের পূজা যারা করবে, তাদের কার্য সিদ্ধ হবে, বিঘ্ন বিনাশ হবে, তারা সমৃদ্ধি লাভ করবে, তাদের কার্যে কোনো প্রকার বাধা থাকবে না এবং বিঘ্ন নাশ হয়ে যাবে। তার সর্ববিঘ্ন বিনাশে সকল বাধা, মানুষের জীবনে অনন্ত বাধা বিনাশ হয়ে যাবে। সবচেয়ে মানুষের বড় বাধা হলো ঈশ্বর লাভের পথে দেহাত্মবোধ, দেহাত্মবুদ্ধি। এটা হচ্ছে বড় বাধা। যারা মুক্তির পিপাসা নিয়ে গণেশের উপাসনা করেন, তাদের দেহাত্মবোধ বুদ্ধি ত্যাগ হয়ে যায়, তারা মহাগণপতি ব্রহ্মকে প্রাপ্ত হন। এছাড়া জীবনে চলার পথে মানুষের কাজে কর্মে, ব্যবসায়, চাকরিতে, বিদেশ যাত্রায় সকল প্রকারের যে বাধা বিঘ্ন হয়, প্রথমেই যদি গণেশকে স্মরণ করা হয়, সেই বিঘ্ন তিনি নাশ করে দেন। আমরা দেখতে পাই সকল পূজার আগে গণেশের পূজা হয়। এবং আরেকটি কাহিনী খুব সুন্দর গণেশের জন্মবৃত্তান্ত নিয়ে। একবার সকল দেবতারা স্বর্গ থেকে করে আসে গেল। সেখানে অগ্নি, বরুণ, চন্দ্র, সূর্য, বায়ু সকলে গেলেন।
সকলে গেলেন এই কারণে স্বর্গের মধ্যে উৎপাত শুরু হয়ে গেছে, যার কারণে স্বর্গের দেবতারা নিশ্চিন্তে তপস্যা করতে পারছেন না, জীবনযাপন করতে পারছেন না। ঋষিরা তারা প্রত্যেকক্ষণ তারা সংকটে থাকেন, কখন কোন অপদেবতা আসে আমাদের যজ্ঞ নষ্ট করে দেয়। তা সকল দেবতা ঋষি সকলে মিলে সে শিবের নিকট গেলেন। এখন সকলে শিবের নিকট গিয়ে তাদের এই বিপত্তির কথা, তাদের এই কষ্টের কথা, দুঃখের কথা জানালেন। শিব সবাইকে দেখে একটু হাসলেন। সব দিকে দেখে তিনি চিন্তা করছেন, সব দেবতা তো আছে, ভূমি দেবতা, জল দেবতা, অগ্নি দেবতা, বায়ু দেবতা, কই এত বড় আকাশের তো কোনো দেবতা নেই, আকাশের দেবতা নেই। তাই তিনি হাসলেন। তার হাসি থেকে দিব্য জ্যোতির্ময় এক পুত্র হল, এবং সেই পুত্র এত সুন্দর, এত অনিন্দিত রূপ, সকলে তার দিকে সবাই একেবারে বড় বড় চোখ করে তাকাতে লাগলেন। চোখ মুগ্ধ হয়ে যাচ্ছিল, সকলে মন প্রাণ মুগ্ধ হয়ে যাচ্ছিল। এমনকি মহামায়া পার্বতী তিনিও তাকাইয়ে রইলেন। হঠাৎ করে শিবের কি মতি হলো, তিনি সে বালককে অভিশাপ দিলেন। অভিশাপ দিলেন, তুমি গজমস্তকে রূপান্তরিত হও, কর্মাকৃতি হও, তোমার শরীরে নাক হবে তোমার উপনয়ন। সঙ্গে সঙ্গে সে অনিন্দ সুন্দর বালক গজমুণ্ড রূপে, সেখানে খর্বাকৃতি রূপে এবং নাক পাশ নিয়ে পরিণত হলেন। এটা কি হলো? তখনও শিবের এবং তার রাগের কারণে শরীর থেকে শ্বেত বিন্দু ঘাম বিন্দু বিন্দু টপ টপ পড়ছে, আর যতই পড়ছে ওগুলো এক একটা বিনায়ক রূপে তৈরি হচ্ছে, অসংখ্য বিনায়ক সৃষ্টি হয়ে গেল। তখন ব্রহ্মা বলছেন, হে দেব, এটা আপনারই পুত্র, আপনি শান্ত হন, এই পুত্র আপনার থেকে উৎপন্ন হয়েছে, আপনি কি আশীর্বাদ করুন। তখন আবার শিবজি সেই পুত্রকে বললেন, আজ থেকে তোমার নাম হবে বিঘ্ননাশকারী, অর্থাৎ তোমার যারা পূজা করবে তাদের হবে বিঘ্ননাশ, আর অন্য যারা তোমার পূজা করবে না তাদেরকে তুমি বিঘ্নকারী। একজন কাছে বিঘ্নহারী, অন্যজনের কাছে বিঘ্নকারী। যারা ভক্ত তাদের বিঘ্ন নাশ হবে, আর যারা তোমাকে মানবে না তাদের বিঘ্ন পদে পদে থাকবে। এবং সবাই শান্ত সেভাবে গণপতি ভগবানের আবির্ভাব দেখা যায়। এবং অসংখ্য, কখনো পার্বতী ওই স্কন্দ মানে কার্তিককে দিয়ে তার মুন্ড তৈরি করেছিলেন, কখনো তার গাত্রমল থেকে তৈরি করেছিলেন, অনেক কাহিনী। এবার কথা হলো, আমরা যে গণপতি ভগবানকে পূজা করি, অনেকে প্রশ্ন করেন তার সুর কখনো এদিকে কখনো এদিকে, ডাইয়ে বাই, কোন সুরের পূজা করা? অর্থাৎ গণপতি ভগবানের সুর। এটার উত্তর দিয়েছেন শাস্ত্রে ভাবে, গণপতি ভগবানের দুই স্ত্রী, একটির নাম ঋদ্ধি, একটির নাম সিদ্ধি। ঋদ্ধি থাকে ডান দিকে, সিদ্ধি থাকে বাম দিকে। গণপতি মাঝখানে, যখন ঋদ্ধির দিকে তাকায় সুরটা ডান দিকে থাকে, আর যখন বাঁ দিকে তাকায় সুরটা তখন বাঁ দিকে থাকে। তো যারা ডান দিকে সুর রেখে পূজা করে তাতে সকল প্রকার সিদ্ধি লাভ করে, বিশেষ করে সাধন সিদ্ধি, সাধনার সফলতা তারা প্রাপ্ত হয়। আর বাঁ দিকে তাকে ঋদ্ধি, তো ঋদ্ধিকে তাকে যখন বাঁ দিকের সুরাকে পূজা করা হয় বলছে তাদের সমৃদ্ধি লাভ হয়, অর্থাৎ তাদের অর্থ, বিত্ত, পুত্র, কলত্র, মান, যশ, খ্যাতি, সাংসারিক যত প্রকার সমৃদ্ধি আছে, অর্থাৎ গৃহস্থদের তারা যদি এগুলো কামনা করে তাহলে বাঁ দিকে সুরলা পূজা করা বিধান। আর যারা ঈশ্বরকে চায়, মুক্তি চায়, জ্ঞান চায়, তাদের ডান দিকে রেখে সুরাকে পূজা করা বিধান। এই জন্য ডান দিকে আর বাঁ দিকে বলছে। এই গণপতি ভগবানের পূজায় তুলসী ব্যবহার হয় না কেন? নিষিদ্ধ আছে, গণপতি ভগবানের পূজাতে তুলসী ব্যবহার নিষিদ্ধ, তুলসীর পূজা করা যাবে না। এই নিয়ে আবার কাহিনী আছে।
যখন ব্রাহ্মকল্পে, ওই যে প্রথম কল্পের কথা বললাম, ব্রাহ্মকল্পে গণপতি ছিলেন ব্রহ্মচারী। তিনি গঙ্গা নদীর তটে বসে তিনি তপস্যা করছিলেন। এমন তিনি তপস্যা করছেন, হরির আরাধনায়, হরির ধ্যানে তিনি মগ্ন ছিলেন। আর হরির ধ্যানে মগ্ন থাকতে থাকতে সেখানে তিনি নানা অপূর্ব লীলা দর্শন করছেন। অপূর্ব লীলা, যারা যার ধ্যান করে তার লীলাগুলো তাদের সম্মুখে বাসে। আর বাসলে তারা ধ্যানের মধ্যে, তাদের বাহ্যিক জ্ঞান নেই, কিন্তু তাদের অবয়বের মধ্যে বিভিন্ন প্রকার চিহ্ন বা বিভিন্ন প্রকার রূপরেখা দেখা যায়। তাই তিনি হরির বিভিন্ন রূপ দেখতে দেখতে ধ্যানমগ্ন অবস্থায় হাসছেন। আর সেই দিক দিয়ে যাচ্ছিলেন পরম রূপসী ভগবতী তুলসী, তিনি সে পথ দিয়ে চলেছেন। আর তিনি দেখতে পেলেন গঙ্গা তীরে, অর্থাৎ একজন বসে তপস্যা করছেন আর হাসছেন। আর তুলসী মনে করেছেন আমার দিকে দেখে মনে হাসছে, তাই তিনি কাছে গেলেন। তুলসী কাছে গেলেন, তার ধ্যান বাগানোর চেষ্টা করলেন, তাকে ডাকার চেষ্টা করলেন। এতে আমাদের গণেশ ঠাকুরের ধ্যান ভঙ্গ হয়ে গেল। ভঙ্গ হয়ে জিজ্ঞেস করলো, তুমি কি চাও? বলে, আমি তোমাকে দেখছি, তুমি হাসছো আর আমাকে ডাকছো। বলে, আমি তো তোমার তো ডাকি নেই, আমি তো আমার হরির ধ্যানে ছিলাম। ও আচ্ছা, তাহলে তুমি এখানে কি করছো? তুলসী শুধু শুধু কতগুলো কথা জিজ্ঞেস করছেন। বলে, আমার অত কথা বলার দরকার নেই, আপনি যে পথ দিয়ে সে পথে চলে যান, আমি আমাকে ধ্যানে থাকতে দিন। বলে, না, আমি আসলে কি জানো, আমি তুলসী, আমি আমার মন মতো বর খুঁজতেছি, তো কোনো বর পাইনি, আপনাকে আমার পছন্দ হয়েছে, আপনাকে আমি বিয়ে করতে চাই। এখন আমাদের গণেশ ঠাকুর ব্রত ছিলেন ব্রহ্মচারী। বলে, না, আমি সংসার বন্ধনে আবদ্ধ হতে চাই না। এটা যখন বললেন, তুলসী নিজেকে অপমানিত বোধ করলেন। আমাকে পাওয়ার জন্য কতজন তপস্যা করে, আর আমি সেদে বিয়ে করতে চাই, আমাকে ত্যাগ করলেন। তখন তিনি সঙ্গে রাগান্বিত হয়ে তাকে অভিশাপ দিলেন। কাকে? গণেশ ঠাকুরকে। তোমার এই সিদ্ধি লাভ হবে না, অর্থাৎ তুমি যেই জন্য সাধনা করছো এই জন্য তোমার সিদ্ধি হবে না, তা তুমি আমাকে ত্যাগ করেছো। তখন সঙ্গে গণেশ ঠাকুর তিনি রাগান্বিত হলেন। তিনি রাগান্বিত হয়ে বললেন, তুমি দূর হও এখান থেকে, আমিও আজ থেকে তোমাকে ত্যাগ করলাম। যে হরির ধ্যানে আমি ছিলাম, তোমার কারণে আমি হরিকে ত্যাগ করেছি, আজ এই কারণে আমিও তোমাকে ত্যাগ করেছি। তুমি চলে যাও এখান থেকে, এখান থেকে চলে যাও, তোমার ছায়া যেন আমার মধ্যে না পড়ে। সেই থেকে গণেশের পূজায় তুলসী দেওয়া নিষিদ্ধ। আবার উল্টা তুলসী আবার অভিশাপ দিলেন, তুমি নিজেকে ব্রহ্মচারী বলে অভিমান করছো, তোমার একটা নয় দুটা বিয়ে হবে, যার কারণে ঋদ্ধি আছে দুটা বিয়ে হবে। আচ্ছা, আবার তখন গণেশ তিনিও রাগান্বিত হয়ে বললেন, তোমার অসুরের ঘরে তোমার বিয়ে হবে, যার জন্য শঙ্খচূড় অসুরের ঘরে তুলসীর বিয়ে হলো। এখন তুলসী দেবার কান্না করতে লাগলেন, জীবন সঙ্গী যদি অসুর হয় তার জীবন তো নরক হয়, আমি এইভাবে নরকে বাস করবো কী করে? আমার বড় ভুল হয়ে গেছে, আপনাকে বিব্রত করার কারণে আমি এই অভিশাপ থেকে কীভাবে মুক্ত হব? বলে, যে হরিকে তোমার কারণে আমি ত্যাগ করেছি, সেই হরির প্রতি যদি তুমি মন দাও তাহলে তোমার এই সংকট কেটে যাবে। গণেশ জানালেন তুলসীকে। তাই নিয়ে অনেক কাহিনী, তার মধ্যে আবার নারায়ণের সঙ্গে বিষ্ণুর সঙ্গে তুলসীর অনেক সাপ অভিশাপ, পাল্টা অভিশাপ হলো। একজন বললো তুমি বৃক্ষ, একজন বললো তুমি শিলা হও, এই নিয়ে অনেক কাহিনী। আমাদের কথা হলো গণেশ ঠাকুরকে তুলসী এই জন্য দেওয়া হয় না, অর্থাৎ তুলসী দিয়ে পূজা হয় না। আমরা যে গণেশ ঠাকুর দেখতে পাই তিনি একদন্ত। এই একদন্ত হওয়ারও দুটি কারণ শাস্ত্রের মধ্যে, উপাখ্যানের মধ্যে আছে। একটি কারণের সঙ্গে জড়িয়ে আছে মহাভারত গ্রন্থ রচনা। যখন ব্যাসদেব মহাভারত গ্রন্থ রচনা করবেন, ব্রহ্মা শরণাপন্ন হলেন। ব্রহ্মা বলছেন এই কাজ একমাত্র গণপতি দ্বারা, অর্থাৎ গণেশের দ্বারা সম্ভব। তখন গণেশের উপাসনা করে তুষ্ট করে গণেশ আসলেন, বললেন আমি মহাভারত লিখতে চাই, আপনি লিপিকার হন, আমি বলতে থাকবো। তখন গণেশ সম্মত হলেন একটি সত্যে,
আমি আমার লেখনী এক মুহূর্তের জন্য থামাতে পারবো না। আপনাকে অনর্গল বলে যেতে হবে, আমাকে লিখতে হবে। আর যদি আপনি থেমে যান আমি সেখানে বন্ধ করে দেব। তখন রাজি হয়ে গেলেন ব্যাসদেব। তিনি বলছেন, আমারও একটা সত্য আছে, আমি যে শ্লোকগুলো বলবো অর্থ না বুঝে আপনি লিখতে পারবেন না। হ্যাঁ, ঠিক আছে। তখন এইভাবে ৫,৫০০, কোনো কোনো কথা জায়গায় ৮,৮০০ আছে ফুট শ্লোক নির্মাণ করেছেন ব্যাসদেব। এবার গণপতি ভগবান বুঝে বুঝে লিখছেন, এক পর্যায়ে লিখতে গিয়ে কলম ভেঙে গেছে। এখন লেখা তো বন্ধ করা যাবে না, নিজের দাঁত ভেঙে দিলেন। নিজের একটা দাঁত ভেঙে দিয়ে তিনি লিখতে, এই দাঁত তো আর ভাঙবে না, লেখা শুরু হয়ে গেল। এই জন্য গণপতি ভগবান একটা দাঁত ভাঙা। এই নিয়ে আর একটা দ্বিতীয় কাহিনী আছে। পরশুরাম অবতারের কথা সবাই জানা, যিনি ২১ বার ক্ষত্রিয় নিধন করেছেন পৃথিবীতে। তিনি ২১ বার ক্ষত্রিয় নিধন করার পর তার গুরু শিব চলে আসে তার সঙ্গে দেখা করতে গেল। আর সেখানে গণেশের সঙ্গে পরশুরামের যুদ্ধ বেঁধে গেল। অর্থাৎ পরশুরামকে গণেশজি অন্তপুরে যেতে দেবেন না। অন্তপুরে শিব পার্বতী আছেন। পরশুরাম এবার যুদ্ধ শুরু করে দিল। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে পরশুরাম তার যে হাতে কুটার পরশু ওটা নিক্ষেপ করে দিল এবং গণেশের একটা দাঁত ভেঙে গেল। এই নিয়ে এরকম দুটি কাহিনী বর্ণিত আছে। এইভাবে দেখা যায় গণপতি ভগবানের বিভিন্ন রূপের। তা বলে তার বড় বড় কান কেন? বলছে তিনি যারা তার কাছে সাহায্যের প্রার্থনা করে, এই প্রার্থনা শোনার ক্ষমতা তিনি রাখে। অর্থাৎ তিনি গণপতি সকলের লিডার, নেতার কাছ কি অন্যের অভিযোগ শোনা, সকলের প্রার্থনা তিনি শুনেন। যদি সকলে তার কাছে আগ্রহের প্রার্থনা করেন, তার প্রার্থনা শোনার যে ক্ষমতা, তার এই প্রতীক হলো তার বড় বড় কান। সুরটা হলো তার একদিকে শান্তির প্রতীক, একদিকে দণ্ডের প্রতীক। তিনি ভক্তের কাছে শান্তির বার্তা দেন, আর যারা অসুর তাদেরকে দণ্ডের বার্তা দেন। দেখা যায় এই গণপতি অষ্টবিনায়ক, অষ্ট অসুরকে বিনাশ করার জন্য তিনি অবতীর্ণ হয়েছিলেন, যাকে অষ্টবিনায়ক রূপও বলা হয়। তারা কোন কোন অসুর ছিলেন? তারা কামাসুর, ক্রোধাসুর, লোভাসুর, মহাসুর, মদাসুর, মৎস্যাসুর, তার মমাসুর, অভিমান অসুর। এই অষ্ট অসুরকে বধ করার জন্য তিনি কখনো বক্রতুণ্ড, কখনো একদন্ত, কখনো মহোদর, কখনো গজানন, কখনো লম্বোদর, কখনো বিকট, কখনো বিঘ্নহন্তা, কখনো ধূম্রবর্ণ, অষ্টবিধ রূপে তিনি অবতীর্ণ হয়ে এই ৮ প্রকার অসুরকে তিনি দণ্ড দিয়েছিলেন। আর তার যে ছোট ছোট চক্ষু, ছোট ছোট চক্ষুর অর্থ হলো অন্যের দোষ দর্শন না করে নিজের আত্মধ্যানে তাকা। এই ছোট্ট ছোট চক্ষু হলো আত্মধ্যানে তাকা, পরের দোষ না দেখা, পরের সমালোচনা না করা, পরের নিন্দা না করা, পরকে গালি না দেওয়া, এবং এইভাবে নিজের ধ্যানে যে থাকে সে পরের দোষ দেখে না। পরের দোষ তো সেই দেখে যে নিজের দোষটাকে ছোট করার জন্য পরের দোষটাকে বড় করে দেখার চেষ্টা করে। যারা নিজেকে শাসন করতে চায়, নিজের ধ্যানে থাকতে চায়, তারা সেরকম পরের দোষ দেখে না। এরকম তার এই তার গজেন্দ্র বদনের বিভিন্ন অর্থ শাস্ত্রে আছে। এবার ফলশ্রুতি তাকে উপাসনা করলে কি হয়? একবার দেবতারা সবাই মিলে স্বর্গরাজ্যের অশুদ্ধর অত্যাচার অতিষ্ঠ হয়ে শিবলোকে গেলেন, যেখানে কার্তিক গণেশ দুজনেই পাশে ছিলেন। তাদের অত্যাচারের কথা জানালেন। এবার শিব বলছেন কার্তিক গণেশকে, তোমরা দুই ভাই এই স্বর্গের এই যে বিঘ্ন, এই যে অত্যাচার, শুদ্ধ অত্যাচার, এগুলো বিনাশ করতে কে সমর্থ? দুই ভাই বলছে আমরা দুজনেই সমর্থ। কারণ দায়িত্ব নেব তো একজন, দুজনকে তো দেওয়া যাবে না। বলে ঠিক আছে, তোমরা দুজনেই যখন সমর্থ, তোমাদের একটা পরীক্ষা হয়ে যাক। ঠিক আছে, এই যে আগে পৃথিবী পরিক্রমা করে আমার কাছে আগে আসতে পারবে, সে হবে স্বর্গের অশুদ্ধের বিনাশের দায়িত্ব, তার উপর ন্যস্ত হবে। এবার চলে গেল কার্তিক, খুব খুশি, ময়ূর নিয়ে একবার লাফিয়ে চলে গেলেন, উড়তে উড়তে চলে গেলেন। গণেশ চিন্তা করছেন, আমার এই ছোট্ট মুশিক নিয়ে যদি আমি পৃথিবী পরিক্রমা করতে যাই, আমি তো সে পৃথিবী নয়, আমি এক দুশের হাতও তো ঘুরে আসতে পারবো না, তার আগেই তো ময়ূর এসে যাবে। তিনি তো বুদ্ধির ভাণ্ড, সিদ্ধিনায়ক, সিদ্ধিদাতা,
তিনি সকলকে বুদ্ধি প্রদান করেন, সদ্বুদ্ধি প্রদান করেন, সত্যবুদ্ধি প্রদান করেন, শাস্ত্রবুদ্ধি প্রদান করেন। তিনি শাস্ত্রের কথা মনে মনে চিন্তন করলেন। তিনি জানেন পিতামাতার চরণে সুখ দুঃখ, পিতামাতার চরণে স্বর্গমর্ত্য। শাস্ত্রে পিতাকে বলা হয়েছে আকাশ, মাতাকে বলা হয়েছে পৃথিবী। সুতরাং এই পৃথিবী আকাশ এই পিতামাতাকে পরিক্রমা করলো তো আমার পৃথিবী পরিক্রমা হয়ে যাবে। সুন্দর করে এসে পিতামাতাকে 3 বার পরিক্রমা করে কাছে বসে রইলেন। এই মুহূর্তে কার্তিক এসে বললেন আমি বিজয়ী হলাম। তখন শিব বললেন গণেশকে, তুমি কেন পৃথিবী পরিভ্রমণ করতে যাওনি? বলে বাবা আমি তো পরিক্রমা করেই বসে আছি। বলে কি রকম? বলে শাস্ত্রে আছে বাবা আকাশ, মা হচ্ছেন ধরা দেবী, তাই পিতা মাতাকে পরিক্রমা করলে পৃথিবী পরিক্রমা তুল্য হয়ে যায়। এর চেয়ে আমি আর কোথায় পৃথিবী পরিক্রমা করতে যাব? যারা স্বীয় পিতা মাতাকে পরিক্রমা না করে সমগ্র পৃথিবী তীর্থ ভ্রমণ করে তাদের সেই পুণ্যের কোনো ফল হয় না। এ কথা স্বীকার করে নিলেন শিবজি। এই কথাগুলোর মধ্যে কিন্তু অর্থ আছে। যারা পিতামাতাকে মানে না, অথচ নিজেরা তীর্থ ভ্রমণ করতে বেরিয়ে গেছেন, তাদের তীর্থে কোনো ফল নেই, এগুলোর দ্বারা প্রমাণ হয়। তখন তার উপরেই দায়িত্ব দেওয়া হলো, অর্থাৎ গণেশ এই স্বর্গের দৈত্যদের বিনাশ করার দায়িত্ব দেওয়া হলো। সেই থেকে শিবজি বললেন আমার এই বিঘ্ন নাশক গণপতি গণেশের পূজা যারা করবে তাদের সকল প্রকার বাধা বিপত্তি বিনাশ হয়ে যাবে, তাদের সকল কাজে সফলতা আসবে। আজ থেকে সে হবে বিঘ্ন বিনায়ক, বিঘ্ন বিনাশকারী বিনায়ক। তার বিনায়ক নামের একটি অর্থ আছে। ওই যে অর্থ, ওই যে পার্বতীর পুত্ররূপে একটা পুতুল তৈরি করে প্রাণ সঞ্চার করলো, এর অর্থ হলো পার্বতীর নায়ক হলেন শিব। তো শিব বিনা পুত্র উৎপাদন হয়েছে, বিনা নায়কে পুত্র উৎপাদন, তার নাম হলো বিনায়ক। জানো, হ্যাঁ, নায়ক ছাড়া পুত্র উৎপাদন হয় না, কিন্তু এই পুত্র তো নায়ক ছাড়াই উৎপন্ন হয়ে গেছে। নায়ক বিনা পুত্র উৎপাদন হলো, তাই তার নাম হলো বিনায়ক। সেই থেকে গণেশের পূজার আরো ব্যাপক প্রচলন হলো। আর একটা কাহিনী আছে, সেটা রাজা হরিশ্চন্দ্রের জীবনে। রাজা হরিশ্চন্দ্রের রাজ্যে এক কুমোর ছিল, যারা ওই হাড়ি পাতিল তৈরি করে। তো ব্যাপার হচ্ছে ওই কুমোরের হাড়ি পাতলগুলো ওই আগুনে দিলে পোড়ায় না, খাঁচাই থেকে যায়। তখন একজন পরামর্শ দিলেন, আপনি একটা কাজ করুন, এই হাড়ি পাতিল যখন আপনি ভাটির মধ্যে দেবেন, পোড়াতে দেবেন, সেখানে একটা বালককে ঢুকিয়ে দেন, যে কোনো একটা বালককে ঢুকিয়ে দেন, তারপর দেখবেন আপনি ব্যাপারটা কি হবে। এখন ওই কুমোর কি করেছেন, তার কাঁচা হাড়ি পাতিলের সঙ্গে একটা রাস্তা থেকে একটা ছেলে ধরে এনে ওর মধ্যে ঢুকিয়ে দিলেন। ছেলেকে না পেয়ে ছেলের মা তখন গণপতি ভগবানের স্তব স্তুতি শুরু করে দিলেন। তারা ছিল গণপতি ভগবান উপাসক। আমার পুত্র কোথায় গেল, সারাদিন ধরে দেখতে পাচ্ছি না, তাকে আর পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এখানে যে এই কুমোর যে তার ছেলেকে আগুনের তাপের মধ্যে ওখানে প্রবেশ করাবে কে জানে। পরের দিন দেখা গেল হাড়ি পাতিলগুলো সবগুলো বের করছে, সব লাল লাল হয়ে বেরোচ্ছে। আর কিন্তু ছেলেটা যেমন দিয়েছিল তেমন অক্ষত অবস্থায় এসে গেছে। এবার সে যখন মার কাছে গেল, হ্যাঁ, ও তো আগের দিন তো সারা রাজ্যে ঢেউ হয়ে গেল, ছেলে কোথায় গেল। তখন রাজার কাছে খবর গেল, মা ছেলেকে রাজা ডেকে নিয়ে গেলেন যে বালক বলো তো কালকে তোমার সঙ্গে কি হয়েছে। এ হয়েছে। মাকে বলে আপনি কি করলেন? আমি গণপতির উপাসনা করেছি, স্তব করেছি, তার কৃপা আমার ছেলেকে আমি ফিরে পেয়েছি। সেই থেকে গণপতি ভগবানের কি হয়ে গেল, উপাসনা শুরু হয়ে গেল। আর ছিল কমলা বিমলা দুই বোনের কাহিনী। তার দুই বোনকে বিয়ে দিল। কমলা গেল ধনীর ঘরে, বিমলা গেল গরিবের ঘরে। গরিবের ঘরে এমন গরিবের ঘর, তার মুখে অন্ন পর্যন্ত জোটে না। তাই কমলা কি করলো, বোনকে দাসী বানালেন, নিজের ঘরে রেখে দিলেন। অর্থাৎ কমলার ঘরে বোন বিমলা সব কাজকর্ম করে, ওদের এত যা টাকে তাকে তারা দিন যাপন করে। এভাবে তাদের দিন চলছে। খুব গরিব তো। একদিন হলো কি, সমস্ত কাজকর্ম করার পর আর তাদের ঘরে এতও ছিল না, আর তোকে খাবারও দেয়নি। আর সে কি করবেন, ঘরে গিয়ে ওখানে কি করেছেন, ওখানে
ভগবান, তিনি ছিল আবার গণেশের উপাসক বিমলা। পরবর্তী ভগবানকে ও যা খেত, অর্থাৎ কমলার বাড়ি থেকে এত দিক যা দিক সব আগে গণপতি ভগবানকে নিবেদন করে সে আহার গ্রহণ করে। তা আজকে কি দেবে? আজকে তিনি কি ভেবেন? তিনি একটা রাস্তা থেকে একটা ফল কুড়িয়ে পেয়েছেন, ওই ফলটা তিনি ভগবানকে নিবেদন করে দিলেন। নিবেদন করে তারা একটু খেলেন আর একটু রেখে দিলেন। এমন সময় রাত্রির মধ্যরাত্রিতে এক ভিখারি আসলো, দরজা আঘাত করলো, কে আছে? বলে বিমলা বলছেন আমরা আছি। বলে আমার তো বিষম ক্ষুধা, কিছু খেতে দিন। বলে আমাদের ঘর তেমন কিছু নেই, এইটুকু এই আছে, আপনি এটা খেতে পারেন। বলে এটা দাও। এবার এ করার পর বলেছে আমার তো তোমার এই জিনিস খেয়ে আমার তো পেট খারাপ হয়ে গেছে। বলে বাইরে যেতে পারবেন না, আপনি যা করার এই করেন, আমি পরিষ্কার করে দেবো। হ্যাঁ, বিমলা বলছেন অতিথি সেবা কাকে বলা? এটা অতিথি সেবার একটা রূপ। হ্যাঁ, ভগবান পরীক্ষা করলেন, গণপতি পরীক্ষা করলেন, বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করে এসে যে একে তো আমি এবার পুরস্কৃত করব, দেখি কত সহ্য, কত ধৈর্য, কত অপেক্ষা, কত নিষ্ঠা। হ্যাঁ, গরিবের ভগবানের ভক্তের পরীক্ষা ওই সময়ই হয় যখন সে তার কাছে ধৈর্য সহ্য আছে কিনা ভগবান পরীক্ষা করে। সে অবস্থায় যখন সে পতিত হয়, প্রকৃত পরীক্ষা তখনই হয়। বলছে না, তিনি অটল। যাক, ভোরবেলা দেখা গেল সে বৃদ্ধ আর নেই, আর সেখানে পরিষ্কার কোনো মলমূত্র নেই। এবার সেই বিমলা পুকুরে স্নান করতে গেল, চুলের থেকে সোনার পয়সা ঝরে ঝরে পড়ল। কেন? বিমলা আগের দিন বলেছিল আমার এখানে জল টলে আপনি বাথরুম করে দিন, আমার মাথাতে এসে মুছে দিন, এটা বলেছিলেন বিমলা। ওই যে রাত্রিবেলা বৃদ্ধ ব্রাহ্মণ রূপে অতিথি এসেছিলেন। এবার দেখলো তাদের ঘরে আসার পর দেখছে, স্নান করে আসার পর ঘরের চতুর্দিকে স্বর্ণের মোহর, স্বর্ণের পয়সা মনে মনে। তো এখন বিমলার একটা হাবা বোবা ছেলে ছিল, বলে মাসির কাছে যা, কমলার কাছে একটা পাল্লা নিয়ে কত কেজি সোনা হয়েছে। তখন সে গেছে মাসির কাছে, মাসির বাড়ির কাছে। মাসি পাল্লা দিতে বলেছে। মা বলে কি হবে, তোর তো গরিব মানুষ, তোর আবার কি মাপবে? বলে সোনা মাপবো। সে তো বলে দিল সোনা মাপবো। এখন কমলা বলছে কি সোনা মাপবি? ও তো জানো ওরা গরিব, খাওয়ার অর্থ নেই, অন্ন নেই। তো ওটা প্রমাণ করার জন্য সে পাল্লার নিচে কত আঠা লাগিয়ে দিয়ে বলে এটা নিয়ে যা। সত্যি করে মাপলে তো তলার মধ্যে পয়সা লেগে থাকবে। কিছুক্ষণ পর পাল্লা দিতে আসলো, সে দেখলো পিছনে সত্যি সোনার কয়েন একটা লেগে আছে। ব্যাপার কি দেখতে গেল কমলা বিমলার বাড়িতে। বলে তোর এত অডেল পয়সা হলো কি করে, সোনা আসবে কি করে? আগের দিনে পুরো বৃত্তান্ত জানাল। তখন সেও কি করলো, বন থেকে একটা ফল কিনে নিয়ে কুড়িয়ে নিয়ে আসলো। করে নিয়ে এসে রাত্রিবেলা গণপতি ভগবানকে নিবেদন করলো। সেদিনও কিন্তু গণেশ ঠাকুর বৃদ্ধ ব্রাহ্মণের এসে তাদের বাড়িতে আসলো। আসার পর বলছে ওকে কে আছে, আমাকে কিছু খেতে। বলে আসুন আসুন আসুন। তার তো মনে অনেক লোভ লালসা আছে। এসে তাকে ফলটা খেতে দিল। কে? বলে তোমার ফল কি, আমার তো পেট খারাপ হয়ে গেছে। বলে অসুবিধা নেই, আপনি যেখানে খুশি সেখানে বাহ্য করুন। সারা ঘরে পায়খানা করে পরদেশ চলে গেল। এখন তার ঘরে তার শোনা হয়নি, সে আবার বিমলার কাছে গেছে, কিরে আমার তো শোনা হয়নি। বলে তোমার ঘরে এত খাবার থাকতে তুমি যদি একটা বনের এত ফল এনে দাও, আমার ভগবান খুশি হবে কেন? আমার ঘরে নেই, তাই তো তুমি খুশি হয়েছ। কপট আচরণ দ্বারা ভগবানকে পাওয়া যায় না, এটাই হলো তার প্রমাণ। এভাবে ভগবতী ভগবানের যুগ যুগ ধরে কল্পে কল্পে পুরাণে তার লীলা মাহাত্ম্য, তার স্বরূপ সব কিছুই আছে। আমাদের শাস্ত্রার্থে তুমি যে দেবতার উপাসনা করো না কেন, তাকে ব্রহ্মরূপের উপাসনা করলে সকল প্রকার সিদ্ধি ধর্মহত্য কাম মোক্ষ লাভ করা যায়। শাস্ত্রে আছে কি, দেব দেবী সব ব্রহ্মের চটা, যেই জন না জানে হিন্দু ধর্ম সুধা সিন্ধু বিন্দু নাহি মানে। সকল দেবদেবতা হলো ব্রহ্মের ছটা, ব্রহ্মের জ্যোতি, ব্রহ্মের রশ্মি। সূর্যের যেমন অনন্ত রশ্মি, ব্রহ্মের অনন্ত শক্তি। এই শক্তিগুলো এক একটা দেবতা, তাকে পৃথক রূপে না দেখে ব্রহ্মের সহিত অভিন্ন রূপ দেখে উপাসনা করলে ধর্মহত্য কামমোক্ষ লাভ করা যায়। ওম তৎসৎ তৎসৎ তৎসৎ। জয় গুরু।